চলুন সিম টু বি দিয়ে ইংরেজিতে কথা বলা শিখে নেই। সিম মানে হচ্ছে গিয়ে মনে হওয়া, কাউকে দেখে কিছু মনে হয়, এরকম হলে সিম টু বি ব্যবহার হবে। যেমন ছেলেটিকে অসহায় মনে হয়, দ্য বয় সিমস টু বি হেল্পলেস। দ্য বয় সিমস টু বি হেল্পলেস, ছেলেটিকে অসহায় মনে হয়। তোমাকে খুব ক্লান্ত মনে হয়, ইউ সিম টু বি ভেরি টায়ার্ড। ইউ সিম টু বি ভেরি টায়ার্ড, তোমাকে খুব ক্লান্ত মনে হয়। তাকে খুশি মনে হয়, হি সিমস টু বি হ্যাপি। হি সিমস টু বি হ্যাপি, তাকে খুশি মনে হয়। মনে হয় এই ডায়মন্ডটা রিয়াল, দিস ডায়মন্ড সিম টু বি রিয়াল। দিস ডায়মন্ড সিম টু বি রিয়াল, মনে হয় এই ডায়মন্ডটা রিয়েল। মনে হয় সে একজন শিক্ষক, হি সিম টু বি এ টিচার। হি সিম টু বি এ টিচার, মনে হয় সে একজন শিক্ষক। মনে হয় তারা ছাত্র, দে সিম টু বি স্টুডেন্টস। দে সিম টু বি স্টুডেন্টস, মনে হয় তারা ছাত্র। এবার চলুন নেগেটিভ কয়েকটি সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করি, মানে কিভাবে আপনি না বোধক অর্থে কথাবার্তা বলবেন। তাকে ক্লান্ত মনে হয় না, হি ডাজ নট সিম টু বি টায়ার্ড। হি ডাজ নট সিম টু বি টায়ার্ড, মানে তাকে ক্লান্ত মনে হয় না। লোকটিকে সৎ মনে হয় না, দ্য ম্যান ডাজ নট সিম টু বি অনেস্ট। দ্য ম্যান ডাজ নট সিম টু বি অনেস্ট, লোকটাকে সৎ মনে হয় না। তাকে খুশি মনে হচ্ছে না, হি ডাজ নট সিম টু বি হ্যাপি। হি ডাজ নট সিম টু বি হ্যাপি, তাকে খুশি মনে হচ্ছে না। এই ডায়মন্ডটাকে আসল মনে হচ্ছে না, দিস ডায়মন্ড ডাজ নট সিম টু বি রিয়াল। দিস ডায়মন্ড ডাজ নট সিম টু বি রিয়াল, এই ডায়মন্ডটাকে আসল মনে হচ্ছে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। প্রতিনিয়ত এই চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য নিয়ে ভিডিও তৈরি করা হয়। আপনি যদি খুব দ্রুত ইংরেজি শিখতে চান তাহলে আশা করি আপনি এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।